তিরমিজি শরীফের হাদিস 3519 নম্বর এবং 3519 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم التسبيح نصف الميزان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأ ما بين السماوات والأرض ولن الله أكبر। মহান আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই রবকে খুশি করার জন্য, দয়াময় আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দার আমল নামা মিজানের পাল্লা অর্ধেক নেকি দিয়ে ভরে দেয়। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আমার বান্দা এরপরে যখন আরো খুশি হয়ে আমি আল্লাহকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করে, আমি আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে, আমি আল্লাহ ওই বান্দার উপরে রাজি হয়ে ওই বান্দার মিজানের পাল্লা পুরোটা নেকি দিয়ে ভরপুর করে দেয়। আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর কোন বান্দা বান্দি যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দা বান্দির উপরে খুশি হয়ে আসমান আর জমিনের মাঝখানে যত জায়গা আছে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা শুকর আদায় করার দরকার আছে না নাই? সুস্থ অবস্থায় না অসুস্থ হলেও সর্বদা যখন যে অবস্থায় থাকে, যখন যে অবস্থা, হাত নাই শুকর আদায় করবেন, মাথা তো আছে, কথা বলেন ঠিক কিনা? পাও নাই, হাঁটতে পারেন না, শুকরিয়া আদায় করবেন, কারণ জানটা তো আছে, কথা বলেন ঠিক কিনা? সর্ব অবস্থায় হাসপাতালে শোয়া আছেন, শুকর আদায় সবসময় আল্লাহ, সুখে দুঃখে সবসময়, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ মাহফিলের শেষ পর্যন্ত আমরা পুরো মাহফিল এখানে জমে বসে শুনবো, কেউ কোনো কথা বলবো না। কার কার নিয়ত আছে একটু আল্লাহর হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাই কবুল করুন, বলেন আমিন। পুরো আপনাদেরকে ইনশাআল্লাহ কুরআন হাদিস থেকে কথা বলবো, কোনো কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করবো না। এবং আমরা সবাই আমাদের নিজের জীবনকে পরিবর্তন করা, আমলের নিয়তে শোনা, ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা আমাদের জীবনকে পরিবর্তন করব, আমলের নিয়তে শুনবো, ইখলাসের সাথে শুনবো, ঠিক আছে ইনশাআল্লাহ? খুতবার মধ্যে যে আমি আয়াত তেলাওয়াত করেছি এবং আয়াতের সাথে মিলে একটি হাদিস, তার মানে রব্বে কারীম যে আমাদেরকে একটা জীবন দান করছে, এই জীবনের মধ্যে আমরা কত কাজ করব, ঠিক না? সকালে দুপুরে রাত্রে বিকেলে কত কাজ করি, এইগুলো কাকে অনুসরণ করে করব? কাকে আমি আদর্শ বানাবো? কার আদর্শ মতো আমি খানা খাবো? কার আদর্শ মতো আমি আমার জীবন গঠন করব? কার আদর্শ মতো আমি আমার পারিবারিক জীবন সাজাবো, রাষ্ট্রীয় জীবন সাজাবো, সামাজিক জীবন সাজাবো? এটার জন্য রব্বুল আলামিন আমাদেরকে মডেল বানাই দিয়েছে, কি দেন নাই? ওটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল, আদর্শ, নবীজির আদর্শ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য আমি বুখারী শরীফের দেখেন, বুখারী শরীফের বাবুল ঈমানের 15 নম্বর হাদিস, কয় নম্বর হাদিস? 15 নম্বর। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবীকে তোমার বাবার চাইতে, তোমার মার চাইতে, বাবা মার চাইতে, এমনকি সম্পদের চাইতে,
এমনকি নিজের কলিজা জানের চাইতেও আমি রাসূলুল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসবা। সুবহানাল্লাহ। যখন আমি রাসূলুল্লাহকে তোমার বাবা মার চাইতে বেশি ভালোবাসবা, সম্পদের চাইতে বেশি ভালোবাসবা, এমনকি তোমার নিজের জানের চাইতেও আমি রাসূলকে বেশি ভালোবাসবা, তখন তুমি পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ, এখন আমরা কি রাসূলকে ভালোবাসি? বাবা মার চাইতে, নিজের জানের চাইতে? হ্যাঁ, আল্লাহ। এটা তো বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম পৃথিবীতে যত মানুষ আছে একজন আরেকজনকে ভালোবাসে চার কারণে। কয় কারণে? চার কারণে। রাসূলকে যে আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো, অথচ ভালোবাসার মানুষ তো সামনে থাকতে হয়, কাছাকাছি থাকতে হয়, দেখা সাক্ষাৎ করতে হয়, তাহলে ভালোবাসা বৃদ্ধি পায়। কথা বলে ঠিক কিনা? রাসূলকে কোনোদিন দেখিই নেই, নাম শুনছি, এই শুনি রাসূলের নামে, শুনেই ভালোবাসতে হবে তাকে সবচেয়ে নিজে জানেন চাইতে। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন আছে না নাই যে হুজুর ভালোবাসতে হলে তো সামনে থাকতে হবে, দেখতে হবে কেমন, সব কিছু মিলে যখন পছন্দ হবে তো ভালোবাসার অফার দিব, ঠিক না? আল্লাহ। এই বুখারী শরীফের 15 নম্বর হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম বলছেন, তাম পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ বসবাস করে, একে অপরকে ভালোবাসে চার কারণে। কয় কারণে? কথা বলেন, কয় কারণে? মানুষ বলতেই একে অপরকে ভালোবাসে চার কারণ। যদি ওই চারটে কারণ আমার রাসূলের মধ্যে আমরা পাই, তাহলে রাসূলকে ভালোবাসো, নিজের জানের চাইতে বেশি ভালোবাসো, বাবা মার চাইতে বেশি ভালোবাসো, কারণ ওই চারটে কারণ রাসূলের মধ্যে পাওয়া গেছে। ওই চারটে কারণ কি? কে কে শুনবেন? হাত তুলে দেখান, শুনবে সবাই। চারটে কারণ মানুষ একে অপরকে ভালোবাসে। 1 নম্বর জামা, আরবি শব্দ, বাংলা হইল সুন্দর। কেউ যদি সুন্দর আকৃতি হয়, সুন্দর সুরত হয়, ছেলে হোক মেয়ে হোক, তার প্রতি অটোমেটিক একটা ভালোবাসা আছে না নাই? দেখে কোরআন হাদিস কত সত্য। এই সুন্দরের কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। উদাহরণ দেওয়া লাগবে, ইউসুফ জুলাইখা 14 ফেব্রুয়ারি গেল কয়েকদিন আগে, ভালোবাসা গেছে না? বাংলাদেশের নামই দিয়ে 14 ভালোবাসা দিবস। এটা আবার বুঝান লাগবে কেন? একজন আর একজনের জন্য বাপ মা ফেলে রেখে এক মেয়ে আর এক ছেলের জন্য জীবন দিবা লাগছে। এই ভালোবাসা, এই সুন্দর, একটু সুন্দরের পাগল, একটু সুন্দরের পাগল হয়ে জীবন দিয়ে দেওয়া লাগছে, আছে না নাই? তো সুন্দরের কারণে একে অপরকে ভালোবাসে। 2 নম্বর কামাল, একজন মানুষ সুন্দর না কালো, কিন্তু তার মধ্যে এমন কিছু গুণাবলী আছে, সে কাউকে কষ্ট দেয় না, কাউকে ধোঁকা দেয় না, কারণ মাল আত্মসাৎ করে না। সমাজের দেখবেন এই লোকটাকে সবাই ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কাউকে সে কষ্ট দেয় না, কাউকে ধোঁকা দেয় না, কারোর সাথে মিথ্যে কথা বলে না, আল্লাহর এবং আল্লাহ রাসূলের বিধান মতো চলে, এই লোকটাকে সবাই ভালোবাসে। কামাল, সে যদিও সুন্দর না, কালো, কিন্তু তার মধ্যে কিছু পরিপূর্ণতা আছে, গুণাবলী আছে। এরপরে ইহসান, কেউ যদি দয়াবান হয়, টাকা পয়সা যা আছে সব এলাকার গরিবকে দান করে দেয়, একদিক দিয়ে ইনকাম করে আরেক দিক দিয়ে দান করে, এই লোকটাকেও দেখবেন দয়াবান। যারা দয়াবান, এতিমকে ভালোবাসে, মিসকিনকে ভালোবাসে, গরিবকে ভালোবাসে, হ্যাঁ, এই লোকটাকেও সবাই ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এরপরে কুরবা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা, এই লোকটাকেও দেখবেন ভালোবাসে। তো এই 4টে কারণে মানুষ একে অপরকে কি করে ভালোবাসে। এখন আমরা দেখব ওই প্রশ্নের উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই 4টি গুণ আছে, যে 4টি গুণের কারণে মানুষ একে অপরকে ভালোবাসে, জীবন দিয়ে দেয়। তার মধ্যে 1 নম্বর গুণ কি ছিল? ভুলে গেছেন? 1 নম্বর গুণ কি? সুন্দর। সুন্দরের কারণে ভালো করে, আমি কিন্তু তাফসীর করতেছি, ভালো করে বুঝতে হবে, আলোচনা মন দিয়ে শুনতে হবে আপনাদের। মানুষ একে অপরকে ভালোবাসে সুন্দরের কারণে। এখন আমার রাসূল কেমন সুন্দর ছিল? 2 নম্বর, মানুষ একে অপরকে ভালোবাসে কামালিয়ার, পরিপূর্ণতার কারণে। রাসূল কেমন পরিপূর্ণতার দরজায় তিনি পৌঁছেছিলেন? রাসূল কেমন কামলিওয়ালা ছিলেন? কুরবাত, ইহসান, এই 4টি গুণ যদি রাসূলের মধ্যে আমরা পাই,
তো আমরাও ঘোষণা দিব আজকের এই মজলিস থেকে আমাদের নিজের নিজের জানের চাইতো রাসূলকে 1000 বার বেশি ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সুন্দর ছিলেন। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। মহান রব্বুল আলামিন নিজে সুন্দর। ইন্নাল্লাহা জামিল, আল্লাহ সুন্দর। ইউহিব্বুল জামাল, এবং সুন্দরকে তিনি ভালোবাসেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি সুন্দর হয় এবং সুন্দরকে ভালোবাসেন, তাহলে তার বন্ধু রাসূলুল্লাহ, তার বন্ধু হাবিবুল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবীকে তিনি কেমন সুন্দর করবেন। আওয়াজ দেখুন আল্লাহু আকবার। এই জন্য হাসান ইবনে সাবিত বলেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার। আরে আমার রাসূল তো এত সুন্দর, এত সুন্দর, তাকে ইয়া সাহিবাল জামাল, সুন্দরের মালিক বলেই ডাকা হতো। বলেন আল্লাহু আকবার।